গিরিশ পার্ক এলাকায় ছাতুবাবু লাটুবাবু বাজারের কাছে আগুন এবং সেই মুহূর্তের ছবি এসেছে আমাদের কাছে, যে ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। শহরে ফের আগুন, যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে, সিলিন্ডার ফেটে আগুন। সেই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি কিভাবে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আমাদের প্রতিনিধি গিরিশ পার্ক থেকে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবিটা আমরা দেখছি, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানবো তোমার থেকে। দেখো, ইতিমধ্যে কিন্তু দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। মূলত দমকলের আধিকারিক এবং কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। চিলেকোটার ঘর মূলত যেটা বলা হয় যে পুরনো কলকাতা, সেই চিলেকোটার ঘরে কিন্তু এই আগুনটা লাগে। আমি এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তার কাছে সরাসরি চলে যাবো, কিভাবে আগুন লাগলো আমি তার কাছে একবার জেনে লাগবো। কখন আগুন লাগে, কিভাবে আগুন লাগে? এটা ধরুন আপনার 8টা সাড়ে 8টা আগুনটা লেগেছে। হঠাৎ শুনলাম আগুনের আগুন কিন্তু আমি এলাকার যিনি বিধায়ক, শ্যামপুকুরের বিধায়ক শশী পাজা, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। তিনি মূলত দেখে নিচ্ছেন যে কোথায় আগুন লেগেছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে তার সঙ্গে কিন্তু এলাকার কাউন্সিলর তারকেশ্বর চট্টোপাধ্যায় এবং প্রত্যেকে কিন্তু তারা কিন্তু এলাকায় এসে দেখে নিচ্ছে যে আগুনটা যেভাবে ঘনবসতি এবং তুমি দেখতে পাচ্ছ একদম সরু গলির মধ্যে লেগেছে, তাতে কিন্তু আশেপাশের বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু দমকলের আধিকারিক এবং কর্মীরা এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ সম্পূর্ণ চালাচ্ছে এবং শশী পাজা নিজের রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু দমকল কর্মী আধিকারিক এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন যে আগুনটা কোথায় লেগেছিল, কখন লেগেছিল, কিভাবে লেগেছিল, তিনি কিন্তু সেটা জেনে নেওয়ার চেষ্টা করছেন এবং যেখানে আগুন লেগেছে তিনি কিন্তু সেই বাড়ির মধ্যে প্রবেশ করছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। মূলত যেটা দমকল আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে কোনোভাবে চিলেকোটার ঘরে এক রান্নার কাজ চলছিল, সেই সময় সিলিন্ডার ব্লাস্ট করে, তাতেই কিন্তু আগুন লেগে যায়। যেহেতু চিলেকোটার ঘরগুলি মাটির ঘর, আমি মিনবাকে একবার দেখাতে বলবো যে মাটির ঘর, তাদের কিন্তু আগুনটা এবং মাটির ঘরের যেভাবে দেখো হতাহতের খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3 থেকে 4 জন জখম হয়েছে। তার মধ্যে 2 জন মহিলাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাদের শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে এবং যারা এলাকার মানুষ যারা জানাচ্ছেন যে যারা তাদের মধ্যে একজন ঘরের মধ্যেই ছিলেন এবং আরেকজন বাইরে, মানে ঘরের ঠিক বাইরে ছিলেন, কিন্তু এতটাই ব্লাস্টের পরিমাণ ছিল যে কারণে কিন্তু তারা কম বেশি আহত হয়েছেন। ইতিমধ্যে 2 জন আহত মহিলাকে দেখে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারা এবং আশেপাশে কথা হলো এবং সেই জায়গায় কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণের কাজ হাত লাগিয়েছে। বেশ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অবশ্যই সায়ন্ত, নজর রাখো গিরিশ পার্ক থেকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনার মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং যেমনটা জানা যাচ্ছে 3 থেকে 4 জন এই ঘটনায় জখম হয়েছে। আরো একবার আমরা সোনারপুরের জামালের বাড়ি এবং সেই বাড়ি ঘিরে রহস্য কিন্তু আরো বাড়ছে। তার কারণ আপনারা জানেন, কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম যে জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক। কেন বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন এই জামাল? ভোরে জামালকে সঙ্গে নিয়েই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। জামালের বাড়ি থেকে কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। গোটা বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। জামালের বাড়িতে বিরাট বড় বড় জলাধারের পিছনে কোন রহস্য রয়েছে তা এখনো উদ্ঘাটিত হয়নি। এত বড় জলাশয় কি কাজে লাগতো জামালের, সে প্রশ্ন উঠছে। বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ নথি আজ পেয়েছেন পুলিশ কর্তারা তার বাড়ি থেকে। তাকে নিয়ে সেখানে তল্লাশি চালানো হয় এবং এই জলাধার 15 লিটারের জলাধার, জল ধরতো, এত বড় জলাধার কি কাজে লাগতো এ প্রশ্নও কিন্তু উঠছে। তার প্রাসাদোপম বাড়ি, তার পাশাপাশি জলাধার, সবকিছু মিলিয়ে জামালের বাড়ি ঘিরে রহস্য আরও বাড়ছে। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করেছে, করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। পাতাল ঘর সম্বন্ধে জানতেন? ঘর বাড়ি আছে, উনি একটা মরিগিরি কাজ করতে, এটাই শুনেছি। আর ভেতরে পাতাল ঘর রয়েছে এরকম শুনেছি আমরা। ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসে? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ, ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ টদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে।
আমার সহকর্মী সোমা দাও সেই মুহূর্তে রয়েছেন। সোমা, এই যে জলের ট্যাঙ্ক বা জলাধার যেটা বলা যাচ্ছে, এবং সেখানে জলাধার অনেকেরই থাকতে পারে, কিন্তু এই জলাধারে যতটা জলের পরিমাণ 15,000 লিটার, সেটা খুব একটা স্বাভাবিক নয়, যে কারণে এই গোটা জলাধারটা খুব একটা জলবৎ তরলং বিষয় নয়। কি জানা যাচ্ছে যে এই জলাধার সংক্রান্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে, আর কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি। কিসের নথি, সেই ডিটেলিংই বা কি আছে সোমা? হ্যাঁ, জামাল উদ্দিনকে যখনই পুলিশ গ্রেফতার করে তখনই কিন্তু পুলিশের কাছে একটা সন্দেহ ছিল বা তাদের কাছে কিন্তু তথ্য ছিল যে তার বাড়িতে একটি পাতাল ঘর রয়েছে। সেই রহস্যময় পাতাল ঘরের সন্ধানেই কিন্তু আজ ভোরবেলা জামাল উদ্দিনকে সঙ্গে নিয়েই সোনারপুর থানার পুলিশ তার এই বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পর যে পাতাল ঘরের কথা বলা হয়েছে সেটা তারা অনুসন্ধান করেন, এবং অনুসন্ধান করে তারা দেখতে পায় যে বিশাল বড় একটা জলের ট্যাঙ্ক রয়েছে। পুলিশের সন্দেহ হয় যে এই জলের ট্যাঙ্কের ভেতরে কি থাকতে পারে। তারপরেই কিন্তু সেই জলের ট্যাঙ্ক কিন্তু খোলা হওয়ার পরে দেখা যায় যে ভেতরে কিন্তু জল নেই। 15,000 লিটার ধরে এত বড় একটি ওয়াটার রিজার্ভার, কিন্তু তাতে জল নেই। তাতে পুলিশের সন্দেহ হয়েছে, এবং পুলিশ কিন্তু মনে করছে যে জল নেই কেন সে বিষয়টা যদিও তারা সন্দেহের মধ্যে রেখেছে, যে রিজার্ভার ব্যবহার করা হয় খুব স্বাভাবিকভাবেই, আমরা জানি তাতে জল থাকে এবং সেই জল কিন্তু প্রয়োজনে ব্যবহার করা হয়, কিন্তু এই রিজার্ভারে কেন জল নেই সেটা যেমন একটা প্রথম সন্দেহের বিষয়। দ্বিতীয়ত যে তার বাড়ির তল্লাশি চালিয়ে কিন্তু বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে, এবং বেশ কিছু সিসিটিভির যে ডিভিআর, সেই সিসিটিভির ডিভিআর তারা উদ্ধার করেছে। দেখতেই পাচ্ছ এত বড় একটা প্রাসাদ মাফিক তার বাড়ি, সেখানে কিন্তু 50টির বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার মধ্যে থেকে কিন্তু 4টে সিসিটিভির ডিভিআর সেটা তারা সংগ্রহ করেছে। যদিও এই যে নথিপত্র, অর্থাৎ দেখো জামাল উদ্দিনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ছিল, যে অবৈধ মাটির ব্যবসা, জমি কেড়ে নেওয়া, এই সমস্ত ব্যবসার সঙ্গে কিন্তু সে জড়িত রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই যে তথ্য তারা পেয়েছেন, কাগজপত্র পেয়েছেন, তা থেকে কিন্তু পুলিশের যে তদন্ত সেই কাজে তারা অবশ্যই সাহায্য করতে পারবেন। অপরদিকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সিসিটিভির যে ডিভিআর পাওয়া গেছে, সেই ডিভিআর কিন্তু খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। কারণ যে অভিযোগ জামাল উদ্দিনের বিরুদ্ধে রয়েছে, মহিলা তিনি একজন অভিযোগ করেছেন যে সালিশি সভা ডেকে নির্মম অত্যাচার করা হতো, মহিলাদের শেকলে বেঁধে তাদেরকে উল্টো করে কিন্তু মারধর করা হতো, অত্যাচার করা হতো। শুধু মহিলা নয়, এখানে যারা পুরুষরাও রয়েছেন তাদের একেবারে এই জামালের বিরুদ্ধে অনেকেরই অনেক অভিযোগ, বিশেষ করে তাকে আটক করা, তাকে গ্রেফতার করার পর অনেকে এলাকার অনেক মানুষজন তারা বলছেন, কিছুক্ষণ আগেও আমরা দর্শকদের শোনাচ্ছিলাম, এলাকার মানুষজন অনেকেই জানতেন যে সেখানে এই ধরনের কিছু কাজকর্ম, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারতেন না। সোমা আমার সহকর্মী দেখাচ্ছিলেন সেখানকার ছবি, এবং শুধু তাই না, যে জলাধার পাওয়া গিয়েছে ধনিষ্ঠা, এক্ষেত্রে সেই জলাধারে জল নেই, তাহলে 15,000 লিটার কি কারণে রিজার্ভারে লাগতো, সেই প্রশ্নের উত্তর পুলিশরা খোঁজার চেষ্টা করবেন। পাশাপাশি যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে তার মধ্যে তার অন্যতম সিসি ক্যামেরা, মানে ক্লোজ সার্কিট ক্যামেরা যে ডিভিআর হয়, সেই ডিভিআর, ফলে এই বিষয়গুলো ঘেঁটে তার আরও কীর্তি, বলা ভালো কুকীর্তি সামনে আসবে।